যে ৭ ধরনের লোককে এড়িয়ে চলবেন। ১. যারা কেবল নিজের প্রয়োজনে আপনার সঙ্গে যোগাযোগ করে। ২. যখন আপনি কোনো সমস্যা নিয়ে কথা বলতে চান তখন তারা আপনার সমস্যার কথা না শুনে নিজের সমস্যার কথা বলতে শুরু করে। ৩. যারা কখনো আপনার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে না, কিন্তু আপনার কাছ থেকে কোনো সাহায্য না পেলে তারা রেগে যায়। ৪. যখন তাদের কোনো অপশন থাকে না তখনই কেবল আপনার সঙ্গে তারা সময় কাটায়। ৫. কোনো ভালো সুযোগ পেলে আপনার সাথে করা যে কোনো পরিকল্পনা বাতিল করে। ৬. তারা কখনোই নিজের ভুল স্বীকার করে না, নিজের কোনো ভুলের দায়িত্ব নেয় না এবং কোনো সমালোচনা গ্রহণ করতে পারে না। ৭. তারা সবসময় অন্যকে দোষারোপ করে, এমন একটা ভাব করে যেন নিজের চেয়ে ভালো মানুষ আর নেই। রাতে 10টি সেরা অভ্যাস। ১. বিছানায় যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করুন। ২. ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস জল পান করুন। ৩. পরের দিনের জন্য কি কি কাজ করবেন তার একটা তালিকা তৈরি করুন। ৪. আপনি বিছানা যাওয়ার আগে হাত পা টান টান করে স্ট্রেচিং করুন। এটি আপনার পেশি শিথিল করবে এবং আপনাকে ভালো ঘুম পেতে সাহায্য করবে। ৫. ঘুমানোর আগে কোনো পছন্দের বই নিয়ে বিছানায় যান। ৬. ৩টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। আপনার দিনের ট্র্যাক রাখতে একটি জার্নাল লিখুন। আপনার খরচ লিখে রাখুন। ৭. পরের দিন আপনি যে পোশাকটি পরবেন তা আগে থেকেই ঠিক করে নিন। ৮. স্বাস্থ্যকর ডিনার করার পর 10 থেকে 15 মিনিট হাঁটুন। ৯. অন্তত 10 মিনিট কোনো কিছু চিন্তা না করে চুপ করে থাকুন। ১০. ব্রিদিং এক্সারসাইজ করুন, শ্বাস গ্রহণ করুন এবং ছাড়ুন। লোভী নারী চেনার ৬টি উপায়। ১. লোভী প্রকৃতির মেয়েগুলো সাধারণত মিষ্টভাষী হয়ে থাকে। ২. লোভী মেয়েদের অনেক বন্ধু থাকে এবং প্রতি মুহূর্তে এদের বন্ধুত্ব বদলায়। ৩. লোভী প্রকৃতির মেয়েগুলো সবসময় অনেক বেশি কথা বলে। ৪. যেখানে এদের লাভ থাকে বেশি সেই দিকে যায় এরা। ৫. এরা মানুষকে উত্ত্যক্ত করতে বেশ পছন্দ করে। ৬. নিজের চাহিদা মেটানোর জন্য যতটা সম্ভব এরা মানুষের কাছে যায়। সরল মেয়েদের 5টি বৈশিষ্ট্য। ১. রাগ খুব বেশি হয়। ২. অল্পতেই মাথা গরম হয়ে যায়। ৩. রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয়। ৪. মুখের উপর জবাব দিয়ে দেয়। ৫. সবকিছুর পর নিজেই কষ্ট পায়। সুখী হতে চাইলে এই 7টি বিষয় মনে রাখুন। ১. ঘুম থেকে উঠেই স্রষ্টার কাছে কৃতজ্ঞ থাকুন, এই ভেবে যে আপনি এখনো বেঁচে আছেন। ২. ঘরে তৈরি খাবার বেশি খাবেন আর বাইরের খাবার বা প্রক্রিয়াজাত খাবার যত পারেন কম খাবেন। ৩. গাল গল্প অতীতের স্মৃতি বাজে চিন্তা করে আপনার মূল্যবান সময় এবং শক্তি অপচয় করবেন না। ৪. প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন। ৫. প্রতি রাতে ঘুমানোর আগে আপনার জীবনের জন্য বাবা মাকে মনে মনে ধন্যবাদ দিন, তাদের ছাড়া আপনি আসলে এই পৃথিবীতে আসতেই পারতেন না। ৬. কারোর জীবনে সবসময় সমান যায় না, তবুও ভালো কিছুর অপেক্ষা করতে শিখুন। এই খারাপ সময় আপনাকে একদিন সুন্দর সময়ের কাছে পৌঁছে দেবে। ৭. অন্যকে ঘৃণা করে সময় নষ্ট করার জন্য আপনার জন্ম হয়নি, সকলকে ক্ষমা করে দিন, দেখবেন ক্লান্তিকর জীবন বদলে গেছে প্রশান্তিতে। সুন্দর করে কথা বলার 7টি উপায়। ১. হাসি মুখে কথা বলা শিখুন আর শরীরী ভাষার দিকে নজর দিন। ২. বাংলা ভাষায় সুন্দর করে কথা বলার সময় আঞ্চলিকতা পরিহার করার চেষ্টা করুন। ৩. কথা শুরুর আগে কি বলবেন তা গুছিয়ে নিন, প্রয়োজনে টুকটুক কাগজে লিখে নিন। ৪. যারা সুন্দর করে কথা বলেন তারা কিন্তু ব্যক্তিগত জীবনে অনেক পড়াশোনা করেন, পড়ার বিকল্প নেই। ৫. আপনি পেশা জীবনে যার মতো হতে চান তাকে অনুসরণ করতে পারেন, তার মতো করে কথা বলা, বাক্য ব্যবহার আর শব্দ প্রয়োগ আয়ত্ত করুন। ৬. যারা গুছিয়ে কথা বলেন তারা আসলে কম শব্দে খুব বেশি কাজের কথা বলেন, কথা বলার সময় জটিল বাক্য ব্যবহার করবেন না। ৭. হুট করে সুন্দর কথা বলার শিল্প আয়ত্তে আসে না, নিজেকে বদলাতে 4 থেকে 5 মাস সময় দিন। স্ত্রীকে
খুশি রাখার 4টি উপায়। 1. সময় পেলে স্ত্রীর পরিবারের প্রশংসা করুন। 2. স্ত্রীকে উপহার দিতে ভুলবেন না। 3. সব সমস্যায় স্ত্রীর পাশে থাকুন। 4. সময় পেলে স্ত্রীর সঙ্গে ঘুরতে বের হওয়া উচিত। স্মার্ট মানুষ হতে 5টি বিষয় রপ্ত করুন। 1. দামি পোশাক পরার চেয়েও পরিপাটি ও পরিচ্ছন্ন থাকা বেশি জরুরি, কারণ স্মার্টনেস প্রকাশ করতে চাইলে সবার আগে নিজেকে পরিপাটি ও পরিচ্ছন্ন হিসেবে উপস্থাপন করতে হবে। 2. রেগে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দেখাবেন না, শান্ত থেকে পরিস্থিতি অনুকূলে নেওয়ার চেষ্টা করুন। 3. মন খুলে প্রশংসা করুন, কৃপণতা করবেন না, এতে আপনার স্মার্টনেস ও উদারতা প্রকাশ পাবে। 4. অন্যকে সাহায্য করার মানসিকতা তৈরি করুন, কেউ সাহায্য চাইলে তাকে যতটা সম্ভব সাহায্য করুন, এতে আপনার মানবিকতা প্রকাশ পাবে। 5. অনলাইনে আপনার যতই পরিচিত বন্ধু থাকুক না কেন, পারিবারিক জীবনে আপনি কতটা সামাজিক বন্ধু হিসেবে আপনি কতটা মিশুক ইত্যাদি বলে দেয় আপনি আসলে কতটা স্মার্ট। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেটগুলো সাথে সাথে পেতে পারেন। ধন্যবাদ।